আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খুব ইজিভাবে বা সহজভাবে বুন্দিয়া তৈরি করে দেখাবো শুধুমাত্র পানিতে গুলে। তো প্রথমে এখানে আমি 2 কাপ মতো বেসন নিয়েছি। বেসনটাকে খুব ভালো মতো করে চেলে নেব। তো এখানে দেখুন বেসনটা চালা হয়ে গিয়েছে। এবার একবার মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে গুলে নেব। তো এখানে আমি বুন্দিয়া বানাবো, কোনো প্রকারে বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনোর প্রয়োজন নেই। শুধুমাত্র পানিতে গুলেই আমি বুন্দিয়া তৈরি করে দেখাবো। আপনারা এটা যে কোনো সময়ে বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র পানিতে গুলে। তো এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে খুব সুন্দরভাবে গুলে নিচ্ছি। তো প্রথমে 1 কাপ পানি লেগেছে, আরও 1 কাপ পানি নেব। তো এই বেসনটা গোলার সময় একবারে পানি দেবেন না, নয়তো পাতলা হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে গুলতে থাকবেন, প্রয়োজন মতো লাগলে আবারও পানি দেবেন। তো দেখুন এখানে বেসনটা গোলা হয়ে গিয়েছে। তো এইভাবে রাখবো, আর বেশি পাতলা করব না। তো এটাকে আমি 5 মিনিট মতো ভালো করে ফাটিয়ে নেব। তো তারপরে এখানে আমি চলে আসলাম, গ্যাস চুলো অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিলাম। আর এখানে 2 থেকে 3 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে দেখুন অল্প অল্প করে আমি বেসনের ব্যাটার দিতে থাকছি। আর দেখুন কতটা সুন্দর বুন্দিয়াগুলো ভেসে উঠছে। আর তেলটাকেও শুরুতেই বলছি খুব ভালো মতো করে গরম করে নিতে হবে, নাহলে বুন্দিয়ার শেপগুলো আসবে না। আর নড়াবেন না, একভাবে রেখে দিলে দেখবেন আরও সুন্দর হবে। নড়ালে বুন্দিয়ার শেপটা লম্বা লম্বা হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর বুন্দিয়াগুলো তৈরি হচ্ছে। তো এই বুন্দিয়াগুলো আমি হালকা লাল মতো করে ভেজে নেব। তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি সেমভাবেই তৈরি করে নেব। তো এই বুন্দি রেসিপিটা বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো হবে। তো এখানে আমার অর্ধেক বুন্দিয়া ভাজা হয়ে গেছে, অর্ধেকের বেশি, আর অল্পটুকু রেখে দিয়েছি। তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি রেড কালার। তো আর অল্পটুকু আসছে, এটা আমি রেড কালারের বুন্দিয়া তৈরি করব। তো রেড কালার দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সেমভাবে আবারও এই বুন্দিয়াগুলো তৈরি করে নেব। দেখুন রেড কালার বুন্দিয়াগুলো কতটা সুন্দর হচ্ছে, একটা কিন্তু একটার সাথে লেগে যাচ্ছে না, তেলে পড়ার সাথে সাথেই ভেসে উঠে যাচ্ছে। তো এইভাবে আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। তো এখানে লাল বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল থেকে তুলে নেব। তো এখানে 2 কালারেরই বুন্দিয়া ভেজে নিয়েছি। এবারে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তো চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস মতো পানি, আর 2 কাপ দিয়ে দেব চিনি। 1 গ্লাস পানিতে 2 কাপ চিনি দিলে আপনার মোটামুটি চিনি শিরাটা পারফেক্ট তৈরি হবে। আর চিনিটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিট মতো জাল করে নেব। তো চিনি শিরাটা এখানে দেখুন রেডি হয়ে গেছে, অনেকটা পানি কমে গিয়েছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি বুন্দিগুলো। তো বুন্দিগুলো দেওয়ার সাথে সাথে দেখুন একদমই চিনি শিরার মধ্যে টেনে নিচ্ছে, টানতে শুরু করে দিয়েছে। তো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে আধা ঘন্টা এভাবে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে 1 মিনিট মতো জাল করে নেব, খুব বেশি করার দরকার নেই। তো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। তো আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটি বুন্দিয়ার মধ্যে রস টেনে নিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।